যার শরীরের মধ্যে ইমাম হুসাইনের রক্ত আছে, যার শরীরের মধ্যে শহদায়ে কারবালার চেতনা আছে, সে কখনো কচ্ছিন কালেও সে আহলে বায়াতের বিদ্রোহ করতে পারে না, কখনো সে আলে রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে। মুখে দাঁড়িয়ে আছে, নামাজ পড়ো, কপাল কালো করেছো, তুমি নিজে নিজে বলো আমি বিশাল বড় ইমানদার হয়ে গিয়েছি, নামাজ পড়ো মুনাফিকি করো। আরে বেটা, তুই তো আমি সলিমুল্লাহ হাবিবুল্লাহ পিছনে নামাজ পড়ে বড় মুসল্লির সাদিস, আমার নবী কি জীবিত। ওয়াহাবি নজদি এদের আকীদা হলো আমার নবী মৃত। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাগ করছেন কেউ? আমি কথা বলবো, যদি আপনার গায়ে লাগে তাহলে মনে রাখবেন আপনার ওই দোষটা আছে, তাড়াতাড়ি ট্যাবলেট খেয়ে নেবেন, আমার কাছ থেকে ট্যাবলেট খেয়ে ওই রোগটা সেরে নেবেন, নাই কিন্তু জাহান্নামে হয়ে যাবেন, মনে রেখেন। ইমামুল মুরসালিন, সকল মুরসালিনদের ইমাম, আমার আপনার নবীর পিছনে সালাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুল মুনাফিক, হাদিসের মধ্যে এসেছে সকল মুনাফিকদের সর্দার, যার জানাজার জন্য মৃত্যুর পরে তার সন্তান আসিয়া রাসূলের পাশে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবার ইন্তেকালের আগে আমার বাবার নসিহত ছিল আপনার গায়ের জুব্বা মুবারকটা দিয়ে যেন আমার বাবার কাফন দফন করা হয়। নবীজির জুব্বা দিলেন, নবীজির গায়ের জুব্বা দিলেন, নবীজি রওনা হয়ে গেলেন। সাহাবা ইকরাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে তো মুনাফিক, আপনার পিছনে নামাজ পড়েছে, ইসলামের পিছনে আপনার পিছনে নামাজ পড়েছে, কথা বলেছে, আবার আপনার চোখের আড়ালে গিয়ে সে কাফের বেঈমানদের হাতে হাত দিয়েছে, তাদের সাথে গিয়ে আবার খাতির করেছে, তো মুনাফিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এই মেসেজ আসলো, স্বয়ং আসমান রব আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বলতেছেন, হে রাসূল, আপনি আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়াবেন না, তার জানাজার ধারের কাছেও যাবেন না। সুবহানাল্লাহ। তুমি আমি হাবিবুল্লাহর পিছনে নামাজ পড়তে পারো, তোমার মধ্যে যদি ইশকে রাসূলের মুহাব্বত না থাকে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা যদি তোমার মধ্যে না থাকে, হারগিজ নেহি তুমি ঈমানদার হতে পারোনি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমানদার কিসকো কাহতে হে? ঈমানদার কাহাকে বলে? যার হৃদয়ের মধ্যে কিঞ্চিত পরিমাণ, যাত্রা পরিমাণ ঈমান আছে। ঈমানটা কেমন আছে? যখন মসজিদে আজান হচ্ছে, দুনিয়ার সকল কাজ ফেলে রেখে সে মসজিদে ছুটেছে। যখন কোথাও জলসা হচ্ছে, কোরআনের কথা হচ্ছে, হাদিসের কথা হচ্ছে, সাহাবাদের কথা হচ্ছে, হাজার কাজ ফেলে রেখে সেখানে ছুটেছে। যেখানে আহলে বায়াতের কথা হচ্ছে, যেখানে পাক পাঞ্জাতন সকলের কথা হচ্ছে, সেখানে ছুটে চলেছে। ওলিয়া উলিয়াদের কথা হচ্ছে, সেখানে ছুটেছে। এদেরকে এই পরিকৃতপক্ষে বলা হয় আশিকে রাসূল। সবাই বলেন, এদেরকে পরিকৃতপক্ষে কি বলা হয়? আশিকে রাসূল। নিঃস্বার্থে আমরা হয়তো ভাই 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক করতে পারি না, হয়তো বা হক হারাম ভালোভাবে বেঁচে থাকতে পারি না, শয়তানের ধোকায়, নফসের ধোকায় পড়ে। प्लीज जल्दी इस वीडियो को लाइक कीजिए और अभी तक मेरे चैनल को सब्सक्राइब नहीं किया तो इस रेड कलर के बटन को दबा के सब्सक्राइब। नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के काफेर मुश्रिकरा दु नयन दिए देखेছে, ईमान এনেছে। আর নবীজি দেখেছে, শুনেছে, বুঝেছে, বিশ্বাসও করেছে, কিন্তু মানেনি। না মানার কারণে কিয়ামত পর্যন্ত তাদের উপর অভিশাপ লানত পড়তে থাকবে। মহশরে তাদের হিসাব হবে জাহান্নাম। উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগিরা, কুখ্যাত আবু জেহেল, জোরে বলেন কথা ঠিক কিনা? নবীজির কাছ থেকে দাওয়াত নিয়েছেন, ইমানদার হতে পারেনি। আবার দূর দারাজ থেকে নবীজির কাছে এসেছেন। আবু জেহেল, উতবা, সাইবা তারা চিন্তা করছে, কোনোভাবেই তো ইসলামের দাওয়াত বন্ধ করা যাচ্ছে না। একটা কাজ আমরা করি, দূর দারাজ থেকে আসছে, মদিনায় আসছে তারা হজ করতে, উমরা করতে, তারা আসছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমরা আজ থেকে মিটিং ডেকে বলছে, আজ থেকে মক্কার অলিতে গলিতে বলে বলে বেড়াবো, ওই সাইডে তোমরা কেউ যাবে না। একটা পাগল থাকে, পাগলের কথা বললে আর কেউ যাবে না। এটা পরিকল্পনা আবু জেহেল তার অঙ্গ সঙ্গরা করলো, করে এই পরিকল্পনা করে তারা বাস্তবায়ন করার জন্য যে সময় মানুষ আসছে, প্রতিটি মানুষের কাছে তারা এই মেসেজটা পৌঁছে দিচ্ছে, ওখানে কেউ যাবে না, ওখানে কেউ যাবে না। কিন্তু মানুষ এমন একটা জাত,
কেউ যদি নিষেধ করে ওখানে যেও না, কিন্তু মানুষ সেটা আরো বেশি করে করে। কথা ভুল বলছি? যে সময় এই কথাগুলো তারা বলছে একের পর এক, যারা হজে আসছে তারা চিন্তা করছে মক্কার লিডার নিষেধ করছে, পাগল যেও না, আরে একবার একটু লিডারের চোখ ফাঁকি দিয়ে দেখে আসি না। কিতাব সাক্ষী দিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে দুনয়ন দিয়ে তারা গিয়েছেন আর দেখেছেন হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জেহেলের পরিকল্পনা ব্যর্থ হয়ে গেল, তার পরিকল্পনা বাস্তবায়ন হলো না। সম্মানিত সুধী, আমার বলার উদ্দেশ্য এটা, আল্লাহ বলেন মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আমি আল্লাহর কাছে হেদায়েতের চাবি, হে রাসূল আপনিও হেদায়েত দিতে পারবেন না। নবীর কাছেও হেদায়েতের চাবিটা দেওয়া হয়নি। কেন হয়নি? আমার নবীর কাছে যদি চাবিটা থাকতো আবু জেহেল কালিমা পড়তো না, তার কালিমা নসিব হয়নি। কেন হয়নি? আল্লাহ বলেছেন হে রাসূল আপনি আপনার অঙ্গসঙ্গ সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, মুজতাহিদিন, সলফে সালেহিন, পীর আউলিয়া, মুর্শিদ, তারা কালিমার কথা বলবে, ইসলামের কথা বলবে, আল রাসূল আহলে বায়াতের কথা বলে যাবে। যাদেরকে আমি আল্লাহ পছন্দ করব তাদের সিনার মধ্যে হেদায়েতের নূর দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মিশকাত শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 জন হলো পুত পবিত্র। আল্লাহর কোরআন ও আল্লাহ এটাকে বলেছেন তহুরা, এরা 5 জন হলো পুত পবিত্র। সেই 5 জনের ব্যাপারে আমার নবীজি হাদিসে মুসলিম শরীফ আমাদের প্রমাণ করে দেয়। নবী আলাইহিস সালাম চাদর মোবারক গায়ে দিয়েছেন, পিছনে মাওলাই কায়নাত মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহাকে পিছনে নিয়েছেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডানে নিয়েছেন, বামে ইমাম হাসান আলাইহিস সালামকে নিয়েছেন, সামনে খাতুনে জান্নাত, জান্নাতি রমণীদের সরদার সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জান্নাতের সকল সুহাদাদের সরদার বানিয়েছেন, ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সামনে নিয়েছেন। এক চাদরের মধ্যে নবীজি এরকম ভাবে ধরে বলেছেন এরা 5 জন হলো পুত পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ আমি মানি না, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তাদেরকে নিয়ে পুত পবিত্র বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুল আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আওয়াজ হয়নি, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ এখানে আদেশ করে বলতেছেন যাদের মধ্যে হাবিব নবীর ভালোবাসার মহাব্বত দেখতে দা অনুসরণ বিরাজমান, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ইউহিব মুজারে আল্লাহ এখানে সকলকে ডাক দিয়ে বলেন ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সাথী হয়ে মাহশরে জান্নাতের মেহমান হবে। ও
মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার নবী হাদিসের পাকের মধ্যে বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, যাদের মধ্যে আমি নবীর ভালোবাসা থাকবে গো, তারা আমি নবীর সাথে জান্নাতের মেহমান হবে। ও মুসলমান, আমার আল্লাহ কোরআনের মধ্যে নবীজির ভালোবাসার কথা বলেছে, আমার নবী হাদিসের মধ্যে ভালোবাসার কথা বলেছে। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আমার নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবাদের আকীদা, তাবিঈন, তাবে তাবিঈন, মুস্তাহিদিন, সলফে সালিহিন, আকাবির, ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, আমাদের আকীদা হলো, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো আমার নবী জীবিত। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব বলেন, আমি রওজায় জীবিত থাকি। কেমনে আমার নবী জীবিত? আমার নবী কেমন জীবিত? শুহাদায়ে কারবালায় চলে যাই, ইমাম হুসাইন পাক শুহাদায়ে কারবালায় শহীদ হয়েছেন। আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘর, হাদিসের মধ্যে এসেছে কাবা ঘরের কিনারায় আল্লাহর নবীর একজন সাহাবী, তিনি কাবা ঘরে এরকম হেলান দিয়ে তিনি ঘুমাচ্ছিলেন। স্বপ্নে দেখতে পাচ্ছেন গো, রহমাতুল লিল আলামিন, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, দু চোখের দুনয়ন ছেড়ে দিয়া অশ্রু প্রবাহিত করিয়া আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র চেহারা মুবারকে ধুলো বালি নিয়া আমার নবীজির চেহারা উস্কো কুস্কো করিয়া আমার নবীজি বড় চিন্তিত হইয়া আমার নবী আলাইহিস সালাম হাতের মধ্যে রক্ত নিয়া, আমার নবীর দাড়ি মোবারকের মধ্যে রক্ত, আমার নবীজি ধুলা বালি রক্ত নিয়ে আমার নবীজি ছুটে ছুটে আসছে। সাহাবী বলেন, আমি স্বপ্ন দেখছি মায়ার নবী এমন অবস্থায় আসছেন। আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী আমার, আপনি এমন অবস্থা কেন? আপনার হাতে বা রক্ত কেন? আপনার হাতে ধুলাবালি কেন? আপনার চেহারাটা এমন মলিন কেন? মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলেওয়ালা নবী চোখের নয়ন ছেড়ে দিয়ে বললেন, ও আমার সাহাবী, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে ইয়েজিদি বাহিনী কারবালায় শহীদ করেছে। এ সাহাবী, সীমার আমার কলিজার টুকরা নাতিকে শুহাদায়ে কারবালায় শহীদ করেছে। আমার হাতে রক্ত আর মাটি আছে, রক্ত আর মাটি নিয়ে আমি আরশের মালিক আল্লাহর কাছে যাই। পৃথিবীর কোন মানুষের কাছে আমি নবী যাব না, আমি আরশের মালিক আল্লাহর কাছে আমি বিচার নিয়ে যাই। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমি এর বিচার দায়ের করব। আমার নবীজি হায়াতুন নবী যদি না হইতো রে মুশরিক জাহেলের দল, তাহলে সাহাবী স্বপ্ন দেখলো কিভাবে? জোরে বলেন ঠিক কিনা? সাহাবাদের আকীদা, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীজি জীবিত। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি মদিনা মুনওয়ারায় সশরীরে জীবিত, এটা আমাদের আকীদা। সাহাবাদের আকীদা, ইমাম বুখারীর আকীদা, ইমাম মুসলিমের আকীদা, ইমাম তিরমিজির আকীদা, ইমাম আবু হানিফা, ইমাম নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বলি, সকল মাযহাবের আকীদা হলো আমার নবী জীবিত। জোরে বলেন সুবহানাল্লাহ।